আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? জানি ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছেন, আমিও তাই ভালো থাকার চেষ্টা করছি, স্বাভাবিক হতে চেষ্টা করছি। কিন্তু জানেন, আমার সকল ভাবনায় এখন ওসমান হাদি ভাই কম, ওসমান হাদি ভাইয়ের বউই বেশি জুড়ে আছেন। ওসমান হাদির ওয়াইফকে কখনোই দেখিনি, কিন্তু কল্পনায় উনার ওয়াইফকে আমি নিখুঁতভাবে এঁকে ফেলেছি। যতবারই ওসমান ভাইয়ের চেহারা চোখে ভাসে, ততবারই যেন উনার ওয়াইফকে দেখতে পাই। ইতিহাস আরও একজন নারীকে পেল, যে নারী গর্ভবতী অবস্থায় বিপ্লবী স্বামীকে বিপ্লব করার জন্য এগিয়ে দিতে নিজের মেডিকেলের ফাইলপত্র, প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে রাতে বিরেতে স্বামীকে নিয়ে রাস্তায় বের হতো, যেন পুলিশ ধরলেই বলা যায় চেক আপে বের হয়েছি বা ওষুধ আনতে। তারপর স্বামীকে বিপজ্জনক এরিয়া পার করে দিয়ে নিজে বাসায় ফিরে আসতো। ভাবা যায়? আমরা তো জানি প্রেগনেন্সির সময়টা কতটা সেন্সিটিভ এবং কতটা ক্রিটিক্যাল। এই সময় আমরা সবাই চাই আমাদের প্রিয়জনকে কাছাকাছি রাখতে, কেয়ার করতে, আমাদের প্যাম্পার করবে, এবং আমরা এটা ডিজার্ভও করি। অথচ সেই সময়ে প্রেগন্যান্সির টাইমে ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ, তার বিপ্লবী স্বামী বাঁচবে না মরবে, সেই ভয় দুশ্চিন্তা বাদ দিয়ে স্বামীকে নিজে এগিয়ে দিয়ে আসে। সন্তান জন্মানোর পরেও কিন্তু ওনার ওয়াইফ ওনাকে কাছে পায়নি। ওসমান হাদি ভাই পোস্টে লিখেছিলেন, রাতে বাসায় ফিরে ঘুমন্ত ছেলেকে দেখে আবার নিজের কাছে চলে এসেছি। মানে 10 মাসের পুত্র তার বাবাকে হাতে গোনার সময়েই কাছে পেয়েছে। একজন নারী নিজে স্বামীকে কাছে পাচ্ছে না, আবার তার 10 মাসের সন্তান বাবাকে কাছে পাচ্ছে না। ওনার তো ভীষণ অভিমান করার কথা, ঝগড়া করার কথা, ঝামেলা করার কথা। এমন কিছু হয়েছে কিনা জানা নেই। শুধু জানি সংসারে যদি এইসব ঝামেলা থাকতো, ওসমান হাদি কখনো আজকের ওসমান হাদি হতে পারতো না। একজন বিপ্লবী কিংবা যোদ্ধা তৈরি হতে সবচেয়ে বেশি ত্যাগ করে যে, সে হলো সেই যোদ্ধার স্ত্রী।